বিদায় নিচ্ছে বাংলা ১৪৩০ সাল। ১৪৩১ বঙ্গাব্দ শুরু কাল। রমনা বটমূলে হবে নববর্ষ বরণের মূল আনুষ্ঠানিকতা। প্রস্তুতি নিচ্ছে ছায়ানট। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই। আর র্যাবের মহাপরিচালক খুরশিদ হোসেন জানিয়েছেন, নববর্ষকে কেন্দ্র করে গুজব রোধে ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। এক ভিডিও বার্তায় দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের সমস্ত ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান। ঈদের ছুটি শেষ না হলেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। এদের অধিকাংশই বেসরকারি চাকরিজীবী। বিদেশি প্রভুদের করুণা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছেন। অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বাংলাদেশে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে, সেখানে অবস্থান করছে ক্ষমতাসীন অবৈধ শাসক গোষ্ঠীর লোকেরা। মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, অপর একজন গুলিবিদ্ধ সহ আহত বেশ কয়েকজন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত। সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধু নিহত। পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন। ঢাকা, খুলনা ও বরিশাল সহ ৬ বিভাগে বইছে মাঝারি থেকে মৃদু তাপদাহ। পরিস্থিতি থাকতে পারে আরও 2 দিন, জানিয়েছে আবহাওয়া অফিস। পাহাড়ের জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাইং উপলক্ষে হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। বাগেরহাটের মোল্লারহাটে গণধর্ষণের অভিযোগে ৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মুন্সিগঞ্জ সদরের রামপালে এক কৃষকের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা দামের প্রায় ৩৭ কেজি ওজনের কুষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। অস্ট্রেলিয়ার সিডনিতে সমুদ্র তীরবর্তী বন্ডি উপশহরের একটি শপিং মলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৬ জন নিহত, এক শিশুসহ গুরুতর আহত আরও ৩ জন। যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহরে শুক্রবার পুলিশের গুলিতে নিহত হয়েছে বাংলাদেশি আমেরিকান যুবক হোসেন আল রাজি। পরিবারের সদস্যদের সাথে অস্বাভাবিক আচরণ করায় জরুরি সেবা ৯১১-এ কল দেওয়া হয়েছিল। ইসরায়েলে হামলা না করতে ইরানকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলা হলে তেল আবিবের পাশে থাকার ঘোষণা। প্রিমিয়ার লিগ হকির সুপার 6-এ রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মেরিনার্স ইয়ং ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। শিরোপার রেসে এগিয়ে যেতে এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ মোহামেডানের জন্য। আইপিএলে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে মুগ্ধ সাবেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আর টাইগারদের সাবেক পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড। মন্টে কার্লো মাস্টার্সের সেমিফাইনালে নোভাক জোকোভিচ ও ক্যাসপার রুজ। সার্বিয়ান তারকা জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর। শুক্রবার ওমর সিনেমা দেখে বের হয়ে পরিচালক মোস্তফা কামাল রাজকে কাছে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বললেন, তোমার এই ছবি হিট হওয়া উচিত।